ওয়েলকাম টু জিএম স্টাডি ফর ড্রিমস। তো আমি ইডিয়ম সিরিজ শুরু করেছিলাম, এ থেকে শুরু করেছিলাম। এ থেকে এখন পর্যন্ত আমাদের ও পি কিউ পর্যন্ত এসছে। তো কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। তো এর আগের যে ভিডিওগুলো তোমরা জিএম স্টাডি ফর ড্রিমসের প্লে লিস্টে পেয়ে যাবে। মেমোরাইজ পার্ট, টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপে গ্রুপের লিঙ্ক আমি এই ভিডিওর নিচে শেয়ার করব, সেখানে তোমরা সেইখানে যোগ হবে এবং সেখানে আমি এই মেমোরাইজ এবং লার্নিং পার্টের লিঙ্ক পাঠাবো। এছাড়াও তোমরা সরাসরি জিএম স্টাডি ফর ড্রিমসের প্লেলিস্টে গিয়ে ইডিয়মসের সম্পূর্ণ সিরিজটা তোমরা দেখে নেবে এবং তোমাদের জন্য একটা পিডিএফ তৈরি করা হয়েছে সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। সেখানে তোমাদের অ্যালফাবেটিক্যাল যে অর্ডারে এইভাবেই প্রিন্ট আউট নোট পাবে তোমরা। এবং একটা মজার বিষয়, এই নোটের শেষে লোগো দেয়া আছে প্রত্যেকটা এ এবং ধরো এটা সিরিজটা আছে ও পি কিউ। এইটা দেখতে হলে যে ভিডিওটি তোমরা ক্লিক করবে তার লিঙ্ক সেই ও পি কিউ এর পাশে সূচিপত্র করা আছে, সেখানে ক্লিক করলে সরাসরি তোমরা পৌঁছে যাবে একেবারে ক্লাসে। তো প্রথমে তোমরা ক্লাসটা দেখে তারপর পিডিএফটা তোমরা পড়ে নিলে, তাহলে তোমাদের আর কখনো ইডিয়ম ভুল হবে না। একটা ইডিয়ম 700, 800, 1000 হয়, সেখানে থেকে তোমাদের বেছে প্রায় 200-150-র মধ্যে আমি এই সিরিজ চালু করেছিলাম। তো আজকে জার্নিটা অনেকটাই কমপ্লিট, আর কিছুদিনের মধ্যে আমি এটা কমপ্লিট করে দেবো আর তোমাদের অ্যান্টোনিম সিনোনিমের সিরিজ শুরু করবো। তো আজকের ক্লাস মন দিয়ে দেখবে, লাস্ট পর্যন্ত দেখবে। ইংরেজি না করলে তোমরা চাকরি কখনোই পাবে না, ইংরেজিটা তোমাদের অ্যান্সার করতেই হবে। শুরু করবো প্রথমেই ও সিরিজের ফার্স্ট যেটা আছে অন দ্য ভার্জ অফ, ভেরি নিয়ার টু। অন দ্য ভার্জ অফ এইটার মানে কি? এটা একটা বাহ্যিক মানে আছে, সেই মানেটা হবে না। এর যে অন্তর্নিহিত মানে সেটা হবে ইডিয়মসের মানে। এখানে কি হবে? ভেরি নিয়ার টু। অন দ্য ভার্জ অফ মানে ভেরি নিয়ার টু, মানে সে তার মানে পতনের খুব কাছাকাছি আছে বা সাকসেসের খুব কাছাকাছি আছে। অন দ্য ভার্জ অফ সাকসেস, অন দ্য ভার্জ অফ ফেলিয়ার, এরকম বলতে পারি। ভেরি নিয়ার টু। তার কি আছে? অন দ্য ইভ অফ, আমরা এটা অনেক সময় ব্যবহার করি। অন দ্য ইভ অফ মানে কি? জাস্ট বিফোর, প্রাককালে, ঠিক তার রিটায়ারমেন্টের প্রাককালে তার একটা বড় অসুখ হল, জাস্ট বিফোর। অন দ্য ইভ অফ। তোমরা যদি বলো যে এইটা এইভাবে কিভাবে পড়বো, এগুলো ক্লাস করার দরকার, অবশ্যই পিডিএফ থেকে পড়াশোনা করলে মনে থাকে না। তাই ডিয়ার ভিউয়ার্স, তোমাদের জন্য এইভাবে আমি ক্লাস নিয়ে এসেছি। প্রথম থেকে ক্লাসগুলো দেখবে, তোমাদের খুব উপকার হবে যে কোনো পরীক্ষার জন্য। ইডিয়ম ইম্পর্টেন্ট। ওয়ান্স ইন এ ব্লু মুন মানে রেয়ারলি, অকেশনালি বা ভেরি রেয়ারলি আমরা বলতে পারি। ফিটস অ্যান্ড স্টার্টস একটা আমার ইডিয়ম জানতাম, সেটা ইররেগুলারলি। এটা হচ্ছে রেয়ারলি। ওয়ান্স ইন এ ব্লু মুন, দেখো এটা খুব সহজে আসে না, খুব সহজে এটা আসে না। তাই ওয়ান্স ইন এ ব্লু মুন তার মানে রেয়ারলি, মানে খুব বিরল। এটাকে যদি বলি আমি বিরল। পার্ট অ্যান্ড পার্সেল, ইনসেপারেবল পার্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে জীবনের সুখ দুঃখ ছাড়া তো, দুঃখ ছাড়া তো জীবন হয় না, স্ট্রাগল করতে হয়। তাহলে আমরা বলি না এই পার্ট অ্যান্ড পার্সেল অফ লাইফ, এই যে লাইফে দুঃখ কষ্ট যন্ত্রণা এগুলো সবই পার্ট অ্যান্ড পার্সেল অফ লাইফ। তাই এটা কি হবে? পার্ট অ্যান্ড পার্সেল, ইনসেপারেবল পার্ট, যেটা আমাদের জীবন থেকে আমরা আলাদা করতে পারি না। তারপর কি হচ্ছে? প্লে ডাকস অ্যান্ড ড্রেক্স। প্লে ডাকস মানে পাতিহাঁস, অ্যান্ড ড্রেক্স মানে টু ওয়েস্ট মানি। দেখো সম্পূর্ণ আলাদা, অদ্ভুত একটা খুব সুন্দর মজার বিষয়। প্লে ডাকস অ্যান্ড ড্রেক্স মানে একটা পুরুষ এবং পুরুষ হাঁস এবং স্ত্রী হাঁসের কথা বলছে, দুটো মিলিয়ে কথা বলছে। প্লে মানে খেলা করার কথা বলছে। এর মানে কি? টু ওয়েস্ট মানি, টাকা পয়সা নষ্টের কথা বলছে, মানে অর্থ অপচয় যাকে বলে, অর্থ অপচয়ের কথা বলছে। তোমাদের ইডিয়মসের ক্লাস তোমরা দেখতে চাও না, দেখেছি ভিডিও আপলোড করলে তোমরা খুব অবহেলা করো, কিন্তু এইগুলো তোমরা বই থেকে বা পিডিএফ থেকে পড়বে। যদি ভিডিওটা একবার দেখে নিয়ে পড়ো, কোনগুলো পড়তে হবে, তাহলে তোমাদের অবশ্যই কাজে লাগবে। নেক্সট কি আছে? পোর অয়েল অন ট্রাভেলড ওয়াটার। সমস্যা তো অলরেডি রয়েছে ট্রাভেলড ওয়াটার, তার মধ্যে অয়েল ঢালা হচ্ছে, আরো ট্রাভেলড হয়ে গেল, মানে ইনস্টিগেট করা, উস্কে দেওয়া। তার মানে কি? টু পেসিফাই দ্য ম্যাটার মানে উস্কে দেওয়া, ম্যাটারটাকে আরো উস্কে দেওয়া। ইনস্টিগেট, ইনস্টিগেট, আরো ইনস্টিগেট করা মানে আরো উস্কে দেওয়া। তারপর কি আছে? প্রোজ অ্যান্ড কনস, খুঁটিনাটি, এটা আমরা জানি। এভরি অ্যাসপেক্ট, ইংরেজিতে বলবো কি? এভরি অ্যাসপেক্ট। ইংরেজি টার্মগুলো প্রত্যেকটা মনে রাখতে হবে। ভেরি নিয়ার টু, রেয়ারলি, ইনসেপারেবল পার্ট, টু ওয়েস্ট মানি, টু স্পেসিফাই দ্য ম্যাটার, এভরি অ্যাসপেক্ট, এই প্রতিটা ইংরেজি টার্ম আমাদের মনে রাখতে হবে। উভয় দিক, প্রোজ অ্যান্ড কনস উভয় দিকের কথা বলছি।
পালমি ডেজ, PALMY, পালমি ডেজ, টাইম অফ প্রসপারিটি, সুসময়। পালমি ডেজ কি? টাইম অফ প্রসপারিটি। প্রত্যেকটা মানুষের জীবনে পালমি ডেজ আসে এবং মানে এরকম অন দ্য ভার্জ অফ ভেরি নিয়ার টু সাকসেসও আসে, আর তার ডাউনফলও আসে, উভয় দিক। তাহলে কি বললাম? পালমি ডেজ কি বললাম? সুসময়, টাইম অফ প্রসপারিটি। পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স। আমরা জানি হর্সটা আগে থাকে, অলওয়েজ হর্সটা আগে থাকে, তার পিছনে গাড়িটা থাকে। ঘোড়ার গাড়িটা টেনে নিয়ে যায়। যদি গাড়িটা ঘোড়ার আগে দিয়ে দেওয়া হয় তাহলে কি হবে? গাড়িটা যদি ঘোড়ার আগে দিয়ে দেওয়া হয় তাহলে কি হবে? ঠিক কি সিচুয়েশন তৈরি হবে? টু ডু থিংস রংলি, মানে জিনিসটা ভুলভাল কাজ, মানে একটা রং কাজ, এটাই বলতে চাচ্ছি। পরিষ্কার লেখা রয়েছে পুট দ্য কার্ট বিফোর দ্য হর্স, গাড়িটা ঘোড়ার আগে দিয়ে দেওয়া হয়। তার মানে কি? টু ডু রংলি, মানে একটা খারাপ কাজ করা, ভুল কাজ করা। তাহলে কি? পুট এ স্পোক ইন ওয়ানস হুইল, পুট এ স্পোক ইন ওয়ানস হুইল, অন্যজনের চাকা তাতে একটা স্পোক দেয়া। তার মানে কি? নিশ্চয়ই কোনো ইন্টারাপশন করা, কোনো কাজে বাধা দেওয়া, ডিস্টার্ব করা, কাউকে কাটি করা, কোনো কিছুতে। কি হবে? টু অবস্ট্রাক্ট, সমস্যায় ফেলা, কাউকে সমস্যায় ফেলা। টু অবস্ট্রাক্ট, সমস্যায় ফেলা। পুট এ স্পোক ইন ওয়ানস হুইল, কারোর চাকার মধ্যে তুমি স্পোক ফেললে। কুয়ার ফিশ, কুয়ার মানে অদ্ভুত। দেখো এটা কি আছে? QUER, কুয়ার ফিশ, স্ট্রেঞ্জ পার্সন, অদ্ভুত পার্সন, অদ্ভুত ব্যক্তি। কুয়ার ফিশ, অদ্ভুত ব্যক্তি। এখানে ফিশ মানে মাছ, না মাছ নয়, এখানে ব্যক্তি কথা বলছি, ভালো করে বুঝবো, খুব ইম্পর্টেন্ট। নয় কি? কিউ একটাই ছিল, তার পি আর একটা দিলাম। পে থ্রু হিজ নোজ, নাকের মধ্যে দিয়ে পে করছে। তার মানে কি? টু পে ডেয়ারলি, বা সাহসের সাথে। তাহলে আজকে আমরা সেটা OPQ, এখান থেকে আমরা যেগুলো দরকার, যেগুলো পরীক্ষার জন্য মনে হয়েছে তোমাদের দিতে হবে, সেরকম কিছু ইডিয়ামস, ফ্রেজেস নিয়ে আলোচনা করলাম। এবার আসবে QRSTUV, এইভাবে আসবে। খুব তাড়াতাড়ি শেষ করবো। নেক্সট ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো, কমেন্ট করো। প্রত্যেকে যারা আমাকে মনে বলেছে যে ইংরেজি ক্লাস চাই, যারা ইংরেজি ক্লাস চাই, প্রত্যেকের জন্য বলছি ইডিয়ম, ওয়ান ওয়ার্ড, প্রিপোজিশন, নারেশন, ভয়েস, টেন্স, পার্টস অফ স্পিচ, জেন্ডার, আর্টিকেল, প্রিপোজিশন, স্পেলিং, প্রোভার্বস, কারেক্টিভ নাউন্স যেগুলো আছে পার্টস অফ স্পিচের মধ্যেই বললাম, এগুলো, আর অ্যান্টোনিম, সিনোনিম, এগুলো অবশ্যই তোমাদের প্রতিদিন পড়াশোনা করতে হবে। 2 ঘন্টা ইংরেজিকে না টাইম দিলে সে কখনোই তোমাকে ভালো নাম্বার ফিরিয়ে দেবে না। তো আজকে ভিডিওতে আলোচনা করলাম OPQ, GM স্টাডি ফর ড্রিমস, অলওয়েজ উইথ ইউ। নেক্সট ক্লাসে আবার দেখা হবে পরবর্তী সিরিজ নিয়ে। তো আজকে পর্যন্ত এইটুকুই। কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। চলো।